দর্শক আজকে সকালবেলা মিরপুর ১০ এবং মিরপুর যে সুইমিং পুল ১০-এর যে ফায়ার সার্ভিস যেই যেই অফিসটি রয়েছে এবং এর পাশে যে সুইমিং পুল কমপ্লেক্স রয়েছে তো এর মাঝামাঝি যে সড়কটি এই সড়কটিতে আসলে যে একজন ব্যবসায়ীকে অর্থাৎ মাহমুদ মানি এক্সচেঞ্জের যে মালিক সেই মালিক মাহমুদুর রহমানকে আসলে এইখানে সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে আসলে তার সাথে থাকা যে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক আমরা যেমনটি কিছুক্ষণ আগে অর্থাৎ এখানকার যে প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে আমরা যেমনটি জেনেছি যে আসলে সকালের দিকে বাসা থেকে ফেরার পথে যে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক তিনি আসলে এই যে এখানকার এই যে রাস্তাটি রয়েছে বাতেন সড়ক মিরপুরের সেখানে আসলে পরে দুইটি বাইকে করে মোট ৬ জন দুর্বৃত্ত অর্থাৎ ছিনতাইকারী তাকে গতিরোধ করে এবং তার সাথে থাকা যে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তিনি যখন আসলে তাদেরকে বাধা প্রদান করে পরবর্তীতে আসলে তাকে গুলি করা হয়, পেটে গুলি করা হয়। ঠিক এই যে জায়গাটি দেখছেন সেই জায়গাটিতে আসলে তাকে গুলি করা হয় এবং গুলি করে তার সাথে থাকা ২২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যেমনটি জেনেছি আসলে প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে এর পরবর্তীতে আসলে তাকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা তাদের যে ভুক্তভোগী তার পরিবারের সূত্রমতে আমরা জেনেছি। তবে আমরা যেমনটি দেখেছি যে এই মুহূর্তে আসলে যে প্রশাসনের যে সকল কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ জিবির এবং পুলিশের যারা রয়েছেন তারা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা সেগুলো আসলে তারা অনুসন্ধান করছেন, সেগুলো আসলে তারা তদারকি করছেন এবং সেটি তদারকি করে আসলে যে যারা অপরাধী তাদেরকে শনাক্তর চেষ্টা করেছেন। আমরা যদি যেমনটি আসলে জেনেছি যে ভুক্তভোগী মূলত আসলে যে জামালপুর জেলার মাদারগঞ্জে তিনি বসবাস করে এবং তিনি তার যে বাসা মিরপুর ১০-এর যে গোলচক্করে তার যে অফিস সেখানে যাওয়ার পথে কিন্তু আসলে এই যে রাস্তাটি মিরপুরের বাতেন সড়ক সেখানে আসলে তিনি আহত হন এবং তার সাথে থাকা যেই ২২ লক্ষ টাকা সেটি আসলে সেগুলো ছিনিয়ে নেওয়া হয় এবং আমরা এবং এই মুহূর্তে আসলে যে পুলিশের সদস্য বা গোয়েন্দা সদস্য যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আমরা মূলত কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে তার সকালবেলা আসলে বাসায় যাওয়ার পথে যে স্থানটিতে মিরপুরের এই যে ফায়ার সার্ভিসের পাশের যেই সড়কটি বাতেন সড়ক সেখানে মূলত পৌঁছালে তারা ৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত পথরোধ করে এবং তার কাছে থাকা যে টাকা সেটি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে তার কোমরের বাম পাশে গুলি করে এবং পরবর্তীতে আসলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে তারা বলেছিলেন যে এই ধরনের ঘটনা তারা শুনেছেন এবং এই মুহূর্তে যে পুলিশের যে একটি দল এবং গোয়েন্দা সংস্থার একটি দল তারা মূলত এইখানে আসলে তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলে আসলে ঘটনা জানার চেষ্টা করছেন। আমরা আসলে এখানে জানবো এখানে আসলে দীর্ঘদিন ধরে কাজ করেন আমি যেই ভাই ওনার কাছে জানবো যে আসলে উনি কি জানেন আমাদেরকে একটু জানাবেন। ভাই আপনি তো বলবেন আসলে এখানে যে ঘটনা ঘটছে আপনি কি দেখেছেন বা কি জানেন এটা আমাদের? আমি কিছুই জানি না, এখানে যে আমি আইসে শুনছি, আমি 10টা বাজে আসছি, আইসে শুনছি যে এখানে লোকজন ভিড়ে রয়েছে, লোকজনের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলছে যে এখানে ছিনতাই হয়েছে, তারপরে কি গুলি করছে ওনাকে, পরে ওখানে যে দেখি যে রক্ত আছে, এই পর্যন্ত আমি দেখছি। তার এখানে যারা ছিল সেই সময় পাবলিক ছিল, জনগণ সাধারণ। না না, তারা কেউ ছিল না। ঠিক আছে।
দর্শক আমরা আসলে চেষ্টা করছিলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানার আসলে এখানে যে প্রকৃত ঘটনা ঘটেছে সেগুলো আসলে কী ঘটেছে। হ্যাঁ, আমরা আসলে এখন আসলে এখানকার জানার চেষ্টা করবো এখানে গোয়েন্দা সংস্থার যে ডিবির লোকজন রয়েছে আসলে সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এখানে কী ঘটেছিল। আচ্ছা আচ্ছা, আসলে এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। এখানে মূলত এই মুহূর্তে যে গোয়েন্দা সংস্থা বা হচ্ছে যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যারা রয়েছে তারা মূলত আসলে ঘটনার যে আজকে যেই যে ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের যে ঘটনা ঘটেছে আসলে সেটি তারা হচ্ছে ঘটনার রহস্যের উদ্ঘাটনের চেষ্টা করছেন। এবং যদি বলি এই যে স্থানটিতে দেখতে পাচ্ছেন এই স্থানটিতেই মূলত যেই মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুর রহমানকে গুলি করে তার 22 লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং এই মুহূর্তে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছিল। দর্শক, এই ছিল মিরপুরের যে আজকের যে ঘটনা সেখানকার সর্বশেষ পরিস্থিতি সবশেষ।